চকচকে এসি আউটলেটের আড়ালে জনপ্রিয় ভাইবোন ফুচকার কারখানায় মিলেছে চাঞ্চল্যকর ভয়াবহ নোংরা চিত্র। বগুড়া মালতীনগরে কারখানায় অভিযান চালিয়ে দেখা যায় ফুচকা তৈরির টেবিলের পাশেই ইঁদুর ধরার ফাঁদ, মাথার উপর কবুতরের খাঁচা, খাবারের উপর পড়েছিল কবুতরের বিষ্ঠা ও পাখনার ময়লা। এছাড়া পাওয়া যায় পচা ডিম, পচা গাজর, শসা এবং গরম খাবার রাখার জন্য নন ফুড গ্রেড প্লাস্টিকের পাত্র। যে জনপ্রিয় ফুচকা ভাই বোন ফুচকার কারখানায় এখানে এসে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আমরা খাদ্য উৎপাদন এবং ফুচকা উৎপাদনের প্রক্রিয়াগুলো দেখেছি। এখানে আপনারাও দেখেছেন যে ইঁদুর ধরে রেখে এবং সেই টেবিলেই তারা খাবার তৈরি করতেছে, ফুচকা তৈরি করতেছে এবং ফুচকা যেখানে প্রসেস হচ্ছে সেখানেই তারা কবুতরের খাঁচাও রেখেছে এবং কবুতর পাখা চাপড়ালে ময়লা আবর্জনা সব কিছু উড়ে আসছে। এছাড়াও যে খাদ্য উপকরণ তারা ব্যবহার করছে বিশেষ করে শসা, ফুচকা আর গাজর এগুলো অত্যন্ত মানহীন, কিছু গাজর পচাও ছিল। যে টকগুলো তারা তৈরি করতেছে এই টকগুলো তারা গরম, একদম অত্যন্ত গরম রান্না করে নেমেই তারা প্লাস্টিকের পাত্রে রেখেছে, যে প্লাস্টিকের পাত্রগুলো ফুড গ্রেড নয়। সেখানে যদি গরম রাখা হয় সেটা অত্যন্ত হ্যাজার্ডাস। তো এই বিষয়গুলোই আমরা বিজ্ঞ বিচারকের সামনে উপস্থাপন করেছি। এখানে মোবাইল কোর্টও পরিচালিত হয়েছে। তো এই বিষয়গুলো অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ, পাশাপাশি যে ইঁদুর, বিড়াল এবং কবুতরের যে খাঁচা এগুলো খুবই ভয়াবহ ছিল। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানার কার্যক্রম 12 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বগুড়ায় খুব জনপ্রিয় একটা ফুচকা, ভাই বোন ফুচকা। এই ফুচকা আসলে যখন কারখানা থেকে আমাদের আউটলেটে যায়, আউটলেটে পরিবেশটা খুব সুন্দর, খুব সাজানো গোছানো, এসি রুম থাকে এবং সবাই খুব মুখরোচক যে ফুচকা এটা খুব উপভোগ করে। কিন্তু আমরা একদম কারখানায় এসে যেটা দেখলাম খুবই অস্বাস্থ্যকর পরিবেশ। এখানে ইঁদুর মৃত অবস্থায় দেখলাম, তারপরে কবুতরের খাঁচা ছিল পাশে, এটার বিষটায় এসে পড়ছে। তো এই জিনিসগুলো খুবই অস্বাস্থ্যকর ছিল, খাবারের মান খুবই নিম্নমানের ছিল। তা আমরা এই সামগ্রিক পরিস্থিতি দেখে আমরা শেষ পর্যন্ত যে সিদ্ধান্তে উপনীত হলাম যে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 1 লক্ষ টাকা জরিমানা করলাম। তারা সেটা পরিশোধ করেছেন। পরিবেশ উন্নত করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শনের পরই পুনরায় চালুর অনুমতি দেওয়া হবে।